কোন মুসলমান জালিমদের সাথে আতাত করতে পারে না। যে সকল মুসলমান জালিমদের সাথে আতাত করে না, তাদের উপরেই তো জালিমেরা চড়াও হয়। সারা পৃথিবী বিখ্যাত মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী যদি জালিমদের সাথে একটুখানের সমঝোতা করতেন, এমন একজন তাজা মানুষকে বছরের পর জেলখানার মধ্যে রাখা হতো না। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী সাহেব যদি জালিমদের সাথে ভাবমূর্তি রক্ষা করে চলাফেরা করতেন, এমন একজন বিশ্ববিখ্যাত মুফাসসিরকে ইনজেকশন দিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করা হতো না। জোরে জোরে কোন ঠিক কিনা? জালিমদের সাথে যদি আল্লামা মামুনুল হক সাহেব একটুখানের আতাত করতেন, মিথ্যা ধর্ষণের মামলা দিয়া বছরের পর বছর জেলখানার মধ্যে রাখা হতো না। কারণ যারা ইমানদার তারা কোনোদিনই বেঈমানদের সাথে সমঝোতা করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? যার ইমানের পাওয়ার যত বেশি, তার সাহস তত বেশি। যার ইমানের পাওয়ার যত বেশি, আমার আল্লাহ তাকে ভালোবাসেন বেশি। আমার আল্লাহ যাকে ভালোবাসেন বেশি, তাকে তত পরীক্ষা করেন বেশি। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আল্লামা মিজানুর রহমান আজহারি বর্তমান জমানায় কথা বলে লোকের জোরে না, টাকার জোরে না, বিদ্যার জোরে না, ইমানের পাওয়ারে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এক কথা কইছে পরে সারা বাংলাদেশের মধ্যে হইচই লেগে গেছে গা। এক কথা কইছে পরে সারা বাংলাদেশের মধ্যে হইচই লেগে গেছে গা। উনারে নিয়ে হইচই করে আপনাদের কোনো লাভ হবে না। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো ইউনিয়ন নাই, এমন কোনো থানা নাই, এমন কোন জেলা নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন বিভাগ নাই যেই বিভাগে মিজানুর রহমান আজহারির ভক্ত নাই। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারিকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। উনি এমন একটা স্বর্ণ, যেই স্বর্ণের কোনো তুলনা হয় না। উনার মতন একজন তাফসীরকারককে জালেম বাদশাহ উনারে দেশ ছাড়া করে রেখেছিল। আবার একটা গ্রুপ দাঁড়াইতেছে উনাকে দেশ ছাড়া করার জন্য। উনাকে যদি আবার দেশ ছাড়া করা হয়, মনে করে নিবেন বাংলার জমিনটা কারবালার ময়দানে পরিণত হয়ে যাবে। আপনারা কি মনে করেছেন এক একবার এক একটা করবেন, আপনারা অন্যায় করবেন, আমরা কইতে পারবো না? আমরা কইলেই আমাদের লাগামের মধ্যে হাত লাগায় ধরে রাখবেন? এটা হতেই পারে না। ইমানদার কাউরে ভয় পায় না। ভয় পাই কারে? আর জোরে কোন কারে?